আমি এসেছি ইকো পার্কে। এটা তো গাইস স্ক্যাম, মানে একবারেই তো পুরো টাকাটা নিয়ে নিতে পারে যে। তো গাইস আমি এখন আছি তাজমহলের একদম সামনে, এটা যে বিশ্বনাথ গেটের দিকেও যাবো, তো চলো। এই গেলি তোমাদের কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। আর আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, আর কোথায় যাচ্ছি এখন রিভিল করবো না, আশা করি তোমরা অনেকেই বুঝে গেছো যারা এখানে থাকো। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস ব্যাপারটা হচ্ছে আমি এসেছি ইকো পার্কে, আর মানে আর অত সাসপেন্স রেখে লাভ নেই। আর আমার সঙ্গে অঙ্কন ভাই আগে ব্লগ বানাতো, কিন্তু কি হলো হুচুক আর বানাচ্ছে না ভাই, ঠিক আছে? সেটা পড়াশোনার চাপ অনেক বেশি আছে। এবার চলো, আর মানে অনেক সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে, আর এত জাম ছিল। আপাতত এখন 1 ঘন্টা দেখতে পারবো, তো চলো যাই, কী কী দেখতে পারি তোমাদেরকেও দেখাচ্ছি। চলো, আগে একবার এসেছিলাম কিন্তু তখন অতটা ভালো করে ভিডিও বানাতে পারতাম না, আর এক্সপার্ট হয়ে গেছি গাইস। চলো। তো গাইস প্রথমেই বলে রাখি, যারা জানো না যে ইকো পার্কে ঢোকার জন্য 30 টাকা লাগে, তো এটা যারা জানো না তাদের জন্য জানিয়ে দিলাম। তো গাইস ইকো পার্কে এন্ট্রি নিয়ে নিয়েছি, আর ভাই দেখি, আর এরা সেই শুধু তাজমহল এসব দেখবে বলছে। এখানে পুরো পৃথিবীর যে 7টা ওয়ান্ডারই মডেল বানানো হয়েছে। দেখি আজকে কতগুলো দেখাতে পারি, পুরোটা তো দেখানো সম্ভব নয়। আগের বার যেগুলো দেখিয়েছি আজকে ওগুলো দেখাবো না, আজকে অন্যগুলো দেখাবো, ঠিক আছে? চলো। A few minutes later. তো গাইস মানে ইকো পার্কে ঢুকে গেছি। একবার ইকো পার্কে ঢোকার জন্য 30 টাকা করে নেয়। তারপর এখানে যে 7 ওয়ান্ডারটা দেখা আছে, মানে দেখার জন্য পুরো 7টা জিনিস, ওটা দেখার জন্য আবার 30 টাকা করে নিচ্ছে। এটা তো গাইস স্ক্যাম, মানে একবারেই তো পুরো টাকাটা নিয়ে নিতে পারে যে পুরো পার্কে ঘোরার টাকাটা। এবার মানে ভিতরে এসে মানুষ কি শুধু পার্কটাই ঘুরবে? এটা তো ঠিক নয়। তো দেখি আর কি করা যায়। এখানে নিয়ম অঙ্কন টিকিট কাটতে গেছে, দেন ওখানে ঢুকবো। চলো। তো ফাইনালি টিকিট কেটে এই জায়গায় ঢুকে গেলাম। একটা লাইন দিয়ে ঢুকতে হয়। এটা মূলত পার্কের ভেতরে আর একটা ছোট্ট করে এরকম জায়গা বানানো আছে মডেল, যেখানে সব কিছু আছে। আর কিন্তু বাকি যে যেমন তোমার আইফেল টাওয়ার অথবা চায়না টাউন, ওগুলো সব বাইরে আছে, ওগুলোর জন্য আলাদা টিকিট লাগে না। প্রথমে যে ইকো পার্কে ঢোকার 30 টাকা, ওটার মধ্যে ওগুলো থাকে। কিন্তু এই নর্মাল মানে শুধু এই পার্কটায় আসার জন্যই লাগে আলাদা করে 30 টাকা। কারণ এই পার্কে সব ফেমাস জিনিসগুলো আছে, যেমন এই মিশরের পিরামিড এগুলো আছে। তারপর ওইদিকে দেখতে পাচ্ছ তাজমহল করা আছে। ওভারঅলি এই জায়গাটাও খুবই সুন্দর, তোমাদের রেফার করবো যে 30 টাকা বেশি লাগুক, মানে ইকো পার্কে এলে এই জায়গাটা দেখে যাও। মানে এত সুন্দর লাগছে জায়গাটা। আর এই মডেলগুলো দেখো, মনে হচ্ছে একদম মিশরের থেকে, মানে একদম ইম্পোর্টেড জিনিস মনে হচ্ছে, যে একদম অরিজিনাল। তো মানে দেখে আমার খুবই ভালো লাগছে, আর কিছু নতুন শিক্ষাও হচ্ছে। দেখো সামনে কোনো দিন যেতে পারবো কি না জানি না, এখানে যতটুকু আছে একটু হলেও তো আঁচ পাচ্ছি যে ওই জায়গাটা কীরকম। তো ওখানকার ইতিহাস ভাবলেই আমার গায়ে কেমন কাঁটা দিয়ে উঠছে। আর এই পিরামিডটার ভেতরে অঙ্কন বললো ঢোকা যাবে, তো চলো ঢুকেই দেখি কি আছে ভেতরে। তো গাইস আমি এখন আছি পিরামিডের ভেতরে, মানে ফেক পিরামিডের ভেতরে। আর এটা হচ্ছে আমাদের ফেক মমি, ঠিক আছে? ভাই হালকা করে শুয়ে আছে এদিকে, মজা নিচ্ছে। ভাইকে দেখার জন্য আমরা টাকা দিয়েছি। তো ভাই ইউ আর ভেরি ব্যাড গাই ব্রো। তো এরপরে এই সুন্দর এই জায়গাটা দেখে নাও, কারুকার্য করা আছে। তো এবার আরও ওই দিকটায় তাজমহল আছে, ওখানে গিয়ে তোমার আরও দেখাচ্ছি। চলো। তো গাইস শুধু এই তাজমহলের স্ট্যাচুটা দেখো, আর অরিজিনালের সঙ্গে যদি রিলেট করা হয় প্রায় সেম। মানে এই স্ট্যাচুটা যে বানিয়েছে সেও কোনো অংশে কম নয়। জানি অরিজিনাল তাজমহল এর থেকেও সুন্দর, আমি কোনোদিন সামনাসামনি দেখিনি। আর যদি কেউ অরিজিনাল তাজমহল সামনাসামনি দেখেছো তো এর থেকেও সুন্দর কিনা কমেন্টে প্লিজ জানিও। তো গাইস আমি এখন আছি তাজমহলের একদম সামনে, ঠিক আছে? আর তাজমহলে এখানে কবে থেকে পিরামিড হয়ে গেছে জানি না, ঠিক আছে? আমরা রোম চলে এসেছি। অরিজিনালি তাজমহল হচ্ছে আগ্রাতে, কিন্তু আমরা এখানে রোমের তাজমহলে আছি, যে পিছন দিকটা খুবই সুন্দর লাগছে। তো আলাদাই ব্যাপার। এবার চলো ওখানে ভেতরে যাওয়া যায় নাকি দেখছি, চলো। তো এখানে তাজমহলের সাথে সাথে আরও অনেক কিছুই আছে, বাট আমাকে এই তাজমহলটা দেখে একদম চোখ ফেরাতে ইচ্ছা করছিল না। আর তাজমহলের পাশে এই যে দেখতে পাচ্ছ, এটা একরকমের স্টেডিয়াম, যেটা আগেকার দিনে মানুষের মনোরঞ্জনের জন্য কাজে লাগানো হতো। এটা কিন্তু কোনো ক্রিকেট অথবা ফুটবলের স্টেডিয়াম নয়। তো দেখি ওই ভেতরে যদি যাই তো দেখাচ্ছি। আর তার আগে তাজমহলের পুরো ভিউটা সুন্দর করে দেখে নাও। আমাকে এই জিনিসটাই সব থেকে বেশি চোখে লেগেছে। আর ওইদিকে আরেকটা জিনিস আছে, ওটাও আমাকে দারুণ লেগেছে, যেটা আমি বাসে আস্তে আস্তে দেখছিলাম। তো প্রথমে চলো এই স্টেডিয়ামটার ভেতরেই ঢোকা যাক। আর অঙ্কন এখানে আগেও এসেছে, তো জানে যে ভেতরে কী আছে। তো আমাকে বললো যে একটু সাসপেন্সেই থাক, ভিডিওতে একদম সুন্দরভাবে, তাহলে তুই এক্সাইটিং জিনিসটা পাবি না। তো আমরা এখানে দেখছি সবাই ঢুকছে, কিন্তু এইটুকুটুকু মানে জানলার মতো একটা জিনিস দিয়ে আমি ঢুকবো কীভাবে আমি জানি না ভাই। তারপর সামনে আসতে দেখলাম এটা মোটামুটি বড়োই আছে, তো অনেক কষ্টে
টিস্টে এটার ভিতরে ঢুকবো। তো অঙ্কন সব থেকে বড়ো জানলাটা খুঁজছে, মানে সবই সমান কিন্তু এই জায়গাটা একটু মানে বেশি ফাঁকা আছে। তো দেখো ঢুকে পড়েছি, জায়গাটা অনেকটাই অন্ধকার। দিনের বেলা এলে হয়তো আরও ভালো করে দেখাতে পারতাম, কিন্তু দিনের বেলা বিভিন্ন কাজ থাকে আর মানে এই দিন আমি 2টো ভ্লগ বানিয়েছি তো একটু বেশি কাজ ছিল। তো এবারে ওই দিকটা যাচ্ছি একদম স্টেডিয়ামের সামনে। হ্যাঁ, তো স্টেডিয়ামের সামনে যেতে আরেকবারে গ্যালারির মতো একটা অংশ, ওর মাঝখান দিয়ে যেতে হয়। মানে দেখেছো তো স্টেডিয়ামের মধ্যে ঢোকার গ্যালারির মধ্যে মানে প্লেয়াররা যেখান দিয়ে ঢোকে ওটার একটা জায়গা আছে, এই যে চারিদিকে, আর ওপরে গ্যালারিটা, আর নিচে আছে একটা অসম্ভব সুন্দর জিনিস। দেখো বাঘ, মানে মূলত মানুষকে এখানে ছেড়ে দেওয়া হতো অথবা বাঘ অথবা ষাঁড়ের কাছে। তো এটাতে আগেকার দিনের মানুষ মনোরঞ্জন অথবা আনন্দ পেতো আর কি। ভাই এই জায়গাটা হচ্ছে যে একটা স্টেডিয়াম টাইপের, জায়গাটা খুবই সুন্দর, কিন্তু এখানকার লোক এই জন্য এইসব জায়গা এখানে মানায় না, কারণ এখানকার লোক কিছু পরিষ্কার থাকতে চায় না ভাই। এই ওখানে স্টেডিয়ামটা আছে, স্টেডিয়ামটার মধ্যে বাঘসিংহ, মানে আগে মানুষ ওখানে মানে কী বলবো, মানুষের মনোরঞ্জন করার জন্য এরকম ব্যবস্থা হতো আগেকার দিনে। তো ওখানটা কী করেছে, ডেমোটার ওখানে লেস প্যাকেট, কেক প্যাকেট এসব নোংরা করে ফেলে দিয়েছে। তো এইগুলো গাইস ঠিক নয়, ঠিক আছে? চলো, আর তোমাদের ব্যাপার, তোমরা কী করবে, আমি আর কী বলবো, চলো। তো গাইস অনেক হয়ে গেছে তাজমহল হেনা তেনা, এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট চীনের প্রাচীর, ঠিক আছে? যেটা পৃথিবী থেকে নাকি দেখা যায় শুনেছি। হ্যাঁ, তো চলো যাই। কেমন দেখতে আসলে তো কোনোদিন যেতে পারবো না, ডেমোটাই দেখিনি, চলো। তো এই জিনিসটা মূলত হচ্ছে চীনের প্রাচীরের একটা স্ট্যাচু। আর আমি আগের ভিডিওতে মানে আগের ক্লিপটাই বলে দিয়েছি ভুল করে, পৃথিবী থেকে দেখা যায়, ওটা মিস্টেক, যেহেতু আমি অনেক হাঁপিয়ে গেছিলাম। এই স্ট্যাচুটা নাকি চাঁদ থেকে দেখা যায়, স্ট্যাচুটা বলছি সরি, এই প্রাচীরটা নাকি চাঁদ থেকে দেখা যায়, মানে বিশ্বের সব থেকে বড় প্রাচীর বলতে পারো, যেটা চীনের প্রাচীর। হ্যাঁ, আর এখানেও জল টল জমে আছে, যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে। তো ভেতরে আরও কিছু সুন্দর সুন্দর জিনিস আছে। আশা করি প্রাচীরের মধ্যে আর কী থাকবে, এরকম মোটামুটি একটা উঁচু করে সিঁড়ির মতো বানিয়ে দিয়েছে। এবার অরিজিনালি এরকম দেখতে হয় কিনা আমি আর একদম ধারণা নেই। যেটা চাঁদ থেকে দেখা যায় সেটার কি আর স্ট্যাচু বানানো সম্ভব, কিন্তু এরা যতটা চেষ্টা করেছে ততটা মোটামুটি ভালোই বানিয়েছে। এবার দেখো এখানে মানে যদি কেউ বিশাল এক্সাইটেড হয়ে আসো যে একদম প্রচুর বড় একটা, কিন্তু সেরকম না, কিন্তু মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবে যে চীনের প্রাচীর অ্যাকচুয়ালি দেখতে কীরকম হয়। এবার সামনাসামনি তো সব কিছুই একটা আলাদা হয়। দেখো ফোনে দেখা আর সামনে দেখা অনেক পার্থক্য ভাই। তো ফোনে দেখে কেউ কিছুকে জাজ করো না, মানে বুঝতে পারছো তো, যে কোনো জিনিস ফোনে দেখে জাজ করতে নেই। আর এই দেখো প্রাচীরটা মোটামুটি ভালোই উঁচু আছে এখানেও। আর এখান থেকে পুরো তাজমহলের সিনটা দেখা যাচ্ছে, ওই স্টেডিয়ামের সিনটা দেখা যাচ্ছে। দূরে দেখো একটা স্ট্যাচু দেখা যাচ্ছে, ওটা কিসের স্ট্যাচু গাইস তোমরা গেস করো। হ্যাঁ, তো ওটাও দেখাবো ওখানে গিয়ে, এখন বলছি না, ওটা একটু তোমাদের কাছে সাসপেন্স রাখছি। আর হেঁটে হেঁটে আমার অবস্থা একদম খারাপ, বাট এই ভিউটা গাইস, স্বর্গ গাইস, স্বর্গ। তো গাইস মানে যেসব জিনিসগুলো এখন তোমরা দেখছো, আই থিঙ্ক এটা দিনের বেলা দেখালে ভালো হতো, কিন্তু আমাদের কিছু কারণ নেই, দিনের বেলা কলেজ ছিল তাই আসতে পারিনি। আর কলেজটা প্রচুর গেছিলাম, সেটা আলাদা ব্যাপার, মানে অনেক দূর থেকে, বারাসাত থেকে নিউটাউন প্রায় অনেকটাই দূর। তো আরও ওখানে স্ট্যাচু অফ লিবার্টি আছে, ওটাও দেখাবো চলো। আর অনেক কিছুই আছে, মানে পৃথিবীতে 7টা ওয়ান্ডার পুরোটাই এখানে মডেল হিসাবে করা আছে, পুরোটাই দেখাচ্ছে। লাস্টে সিনেম্যাটিক্সটা তোমরা দেখেই নেবে। এরপর আমরা চলে গেলাম অন্যদিকে, বাট এই স্ট্যাচুগুলো কি আমি জানি না, আমার অতটা শিক্ষা নেই, মানে বুঝতে পারছি না। এটা একটা হোটেল টাইপের, এটা কিন্তু কোনো ওয়ান্ডারের মধ্যে পড়ে না, এটা জাস্ট হোটেল। দেখো কত সুন্দর বানানো আছে। আর ওই দেখো দূরে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছ, ওটা কিসের স্ট্যাচু তোমরা আন্দাজ করো গাইজ। খুবই ফেমাস একটা স্ট্যাচু, আর স্ট্যাচুটার অনেক বড় একটা মিনিং আছে। তো ওখানেই সামনেই যাচ্ছি আমরা, চলো পুরোটা ভালো করে দেখাচ্ছি। তো গাইজ আমি এখন আছি স্ট্যাচু অফ লিবার্টির একদম সামনে, পেছন দিকে দেখতে পাচ্ছ গরিবের স্ট্যাচু অফ লিবার্টি। হ্যাঁ, এবার এখানে কিছু ছবি টবি তুলবো, দেন ওইদিকে যাবো। অনেক লেট হয়ে গেছে, দেখি আগে কতটুকু দেখাতে পারি। মানে একদম ভালো লাগছে না, এতটুকু এসেছি আর সব কিছু দেখাতে পারবো না তোমাদেরকে, কিন্তু যতটুকু দেখাতে পারছি ততটুকু আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। তো এখনই সাবস্ক্রাইব আর লাইকটা করে দাও, কারণ তোমরা করে ভুলে যাও গাই। তো এই আপাতত মানে এই দিকটা দেখা কমপ্লিট। এবার দেখি ওইদিকে আছে টোকিও টাওয়ার আছে, তো ওই দিকটা যাওয়া যায় নাকি, কারণ আর আধ ঘন্টা সময় বাকি আছে, 7:30 অবধি খোলা থাকে, আর এখন আধ ঘন্টা সময় বাকি আছে। আশা করি চলে যাওয়া যায়, যদি যাই তো তোমাদেরকে দেখাতে পারবো, আর না হলে কি এত কিছু দেখাতে হবে। আর ভিডিওটা এইটুকুনে অনেক কিছু যাবো, ওইদিকে বিশ্রামালা গেট আছে, বিশ্রামালা গেটের দিকেও যাবো। তো চলো স্টে টিউনড গাইস। তো গাইস সব থেকে বড়ো ব্যাপার, ওয়াসিম ভাই হারিয়ে গেছে, ওয়াসিমের মামারাও হারিয়ে গেছে ভাই। আমি খুঁজে পাচ্ছি না, ওরা বললো তাজমহলের এখানটার সামনে দাঁড়াতে। ওরা এখন গেছে তোমার স্ট্যাচু অফ লিবার্টির ওখানে, মানে আসতে প্লেনে আসতে এখন মিনিমাম 5 ঘন্টা 6 ঘন্টা লাগবে, তখন দাঁড়াতে হবে। আশা করি আজকে আর অন্য কিছু দেখাতে পারবো না। তো এবার ছড়া যাবো বিশ্রামলার দিকে, ওখানে গিয়ে যদি দেখানো হয় কিছু দেখাবো, নাহলে আজ যদি এখানে থাকি
তো তোমরা দেখতে পেয়ে যাবে, আগে ওয়াসিমকে খুঁজি চলো। A few minutes later. তো গাইজ এখন আমরা যাচ্ছি ফাইনালি হচ্ছে প্যারিসে। আর ওয়াসিমের প্রচুর খুশি হয়েছে, একটা কাপিলের এখানে এখানে এসছে দুজনে, কি সুন্দর, কিন্তু ওদের মধ্যে ঝগড়া হয়ে গেছে। তো ওয়াসিম একটা খুব মজা পেয়ে গেছে। লোকের কষ্ট থেকে নিজে খুশি হতে নেই ভাই। না আরে ভাই আমরা ঝগড়া করছি তো আমি কি করবো ভাই। তো চলো এবার ডাইরেক্ট প্যারিসে গিয়ে কথা হচ্ছে। আমরা প্রচুর বড় লোক, আমরা ডাইরেক্ট তাজমহল থেকে প্যারিস চলে যাচ্ছি চলো। তো ভাই আমরা আসার আগে নাকি এখানে প্রায় 8 থেকে 1 ঘন্টা বৃষ্টি হয়েছে। আর রাস্তাগুলোর অবস্থা দেখো একদম খারাপ, মানে এত কাদা, ওদিকে গেলে ডুবেও যাবো গাইজ আমরা। তো গাইজ মানে তখন থেকে এত হাঁটছি ভাই, এর থেকে অরিজিনাল প্যারিস গেলে আমি বাঁচতাম। হাঁটছি কিন্তু ভাই তাজমহল থেকে হেঁটে হেঁটে প্যারিস যাচ্ছি। এটার জন্য আমাকে যদি কেউ মেডেল দেয় তো দিয়ে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে জলদি। এবার তাড়াতাড়ি প্যারিসের টোকিও টাওয়ারটা দেখো চলো। তো গাইজ ফাইনালি আমি এসে গেছি প্যারিস। আর তখন থেকে আমি টোকিও টাওয়ার করছি। আজকে সারাদিন ভুলভাল বকছি ভাই, কী বকছি জানি না। এটা মূলত আইফেল টাওয়ার, মানে আমাকে এতক্ষণে সবাই হয়তো মূর্খ ভেবে নিয়েছে যে প্যারিসে কীভাবে টোকিও টাওয়ার এলো। আর আইফেল টাওয়ারটা এখানে এত সুন্দরভাবে সাজিয়েছে, এটা মূলত একটা খাওয়ার হোটেল, নিচে আর ওটা আইফেল টাওয়ারের স্ট্যাচু। আর এখানের পরিবেশটা জাস্ট অসাম লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গাইস। তো গাইস এখন আমি আছি পুরো প্যারিসে ভাই, হেঁটে হেঁটে এসে গেছি। আর একটা হচ্ছে এইটা হচ্ছে টোকিও টাওয়ার, না সরি আইফেল টাওয়ার। এতক্ষণ ধরে আমি গরমে ভুলভাল বকছিলাম, সেটার জন্য ক্ষমা করে দাও। আর এত হাঁটলাম না, ভুলভাল বকাটা স্বাভাবিক, পা মা ব্যথা করছে। এই দেখো পেছন দিকে পুরোটা দেখতে পাচ্ছ কিনা এই নেবে, এখানে হালকা ছবি টবি তুলবো, দেন বেরিয়ে যাবো। আর যদি সময় থাকে তো বিস্তামালা গেটের দিকে যাবো। তো দেখি কি হয় আজকে, এমনিতে অনেক রাত হয়ে গেছে, দেখা যাক কী হয়। 2 hours later. তো গাইজ ওয়াসিমরা এখানে অনেকক্ষণ ধরেই ছবি টবি তুলছে, আর আমরা এখন এটা দিয়ে বেরিয়ে যাব। আর হাঁটতে ভালো লাগছে না ভাই, একদম ক্লান্ত হয়ে গেছি। আর কোথাও বসতে হবে, জল টল খেতে হবে, প্রচুর জল তেষ্টা পেয়েছে, গলামলা শুকিয়ে গেছে। তো দেখি ওখানে যদি কিছু পাই তো খাবো, না হলে বাইরে গিয়ে খেতে হবে চলো। A few minutes later. তো গাইজ এখন আমরা আছি বিশ্ববাংলা গেটের সামনে। এখানে ওয়াসিম কেন এলো জানি না ভাই, এখানে এইটুকুই একটা ব্যাপার আছে, ওয়াসিমের এটা দেখার অনেক ইচ্ছা ছিল, তাই ওয়াসিমের সঙ্গে এলাম এখানে। আর সেখান দিয়ে আছে গেটটা, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। এখানে একটু আপাতত বসবো, দেন বেরিয়ে যাবো, অনেক রাত হয়ে গেছে। তো গাইজ আজকে ভিডিওটা এতটাই থাক, আর বেশি বড় করবো না, এমনিতে হয়তো অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এটুকুই, তোমাদের কেমন লাগলো সবাই জানিও। আর ভাই আর পাচ্ছি না, যদি ভালো লাগে শেয়ার লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবো। তো তারা দেখা হচ্ছে আর নতুন ভিডিও।